নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। দিনব্যাপী এই জব ফেয়ারে অংশ নিয়েছে 15টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। শিল্প, সেবা ও দক্ষতা উন্নয়ন খাতের এসব প্রতিষ্ঠান সরাসরি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। আয়োজকরা বলেন, প্রাথমিকভাবে সিভি বাছাই শেষে পরবর্তী ধাপে সাক্ষাৎকারের মাধ্যমে অনেক চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা তাদের। বেকারত্ব নিরসনে যে আমরা কাজ করছি, সরকার যে কাজ করছে সেটার একটা অত্যন্ত সুন্দর একটা উদাহরণ এই জব ফেয়ার, এবং এই ধরনের প্রোগ্রাম আরও যদি আয়োজন করা যায় সেটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা প্রয়োজনীয় দক্ষ জনশক্তির আমরা উৎকৃষ্ট ব্যবহার করতে পারব। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পেয়ে সন্তুষ্ট চাকরি প্রত্যাশীরা। এই জব ফেয়ারের মাধ্যমে নীলফামারী জেলার অনেক বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর আগে এই ধরনের মেলা আয়োজন হয়নি। নীলফামারীর আশেপাশের 11টি নামি দামি কোম্পানি এসেছেন এবং সকাল থেকে দেখছি উপচে পড়া ভিড়, অনেকে সিভি ড্রপ করতেছেন। এটা আমাদের জন্য অনেক সুখবর, কারণ বিভিন্ন জায়গায় যে সিভি দেওয়া অনেক ব্যয়বহুল হয়ে যায়, যার কারণে অনেক পরিবার যেতে পায় না। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যেই এই জব ফেয়ারের আয়োজন, বলেন সংশ্লিষ্টরা। আমরা চাচ্ছি কি যে এই পরিষদ ছাত্র যদি কর্মসংস্থানের সুযোগ পায় তাহলে মনে হয় যে বেকারত্বের হার কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি। এই কারণে আমরা এই জব ফেয়ারের আয়োজন করছি এবং আমরা আশা করতেছি যে প্রতি 2 মাস পর পরে আমরা জব ফেয়ার আয়োজন করি, যাতে কেউ বেকার না থাকে। একদিনের এই জব ফেয়ার থেকে অন্তত 1500 জন চাকরির সুযোগ পাবেন, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।